আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি পাখি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে বাসায় মেহমান আসবে, তাই সকাল থেকেই ঘরটর গুছিয়ে নিয়েছি। আর যা যা রান্না করব ফ্রিজ থেকে সব ভিজিয়ে নিয়েছি। যেহেতু রোজার দিন হাতের টাইম খুব কমই পাওয়া যায়, তাই সকাল থেকেই সব গুছিয়ে নিচ্ছি যাতে সব কিছুই হাতের কাছে পাওয়া যায় আর রান্নাটা ইজি হয়ে যায়। আমার ছেলে ঘুম থেকে উঠেই খেলাধুলা শুরু করে দিয়েছে। পেঁয়াজ কাটা আছে মানেই রান্না হাফ ডান। আজকে বানাবো বোরহানি, তাই বোরহানি মিক্সটা দেখে নিচ্ছি কিভাবে বানাতে হয়। যেহেতু আমার ফার্স্ট টাইম বোরহানি বানানো হবে, পুদিনা পাতা লাগবে, তাই পুদিনা পাতাগুলো সব বেছে ঠিকমতো রেডি করে নিলাম। সাথে দুধও ভিজিয়ে নিয়েছি, আর যেহেতু পেঁয়াজও বানাবো ডাল ভিজিয়ে দিলাম। এই তো কাটাকাটি অলমোস্ট শেষ। তেহারিটা বসিয়ে দিব, এর জন্য সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আসলে হাতে মেখে রান্না করলে যে কোনো খাবারই মনে হয় টেস্ট আলাদা লাগে আমার কাছে। সব মশলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমাদের বাসায় গ্যাস তেমন একটা থাকে না, তবে শুক্রবার থাকে, কিন্তু আজকেও নেই। কি যে একটা অবস্থা। আমাদের গেস্ট চলে আসছে, আমার ছোট ননদ, ওর হাজবেন্ড আর আমার আম্মি জান। মাশাআল্লাহ, আমার মাটা লক্ষ্মী একটা মা। ছেলের পাপা তার জন্য ঈদের ড্রেস নিয়ে আসছে, পাজামা পাঞ্জাবি। আমার ছেলে সেটা পরে ট্রায়াল দিচ্ছে। মাশাআল্লাহ, আমার ছেলেকে অনেক সুন্দর লাগছে, আর পায়জামা পাঞ্জাবিটা অনেক সুন্দর হয়েছে। তোমাদের দুজনকেই থ্যাংক ইউ। সবাই ওদের দুই ভাই বোনের জন্য দোয়া করবেন, ওদের বন্ডিংটা যেন সবসময় মজবুত থাকে। এই যে আমার মা এসে লেখাপড়া শুরু করে দিয়েছে, তার ভাই তাকে লেখাপড়া শেখাচ্ছে। তেহারির জন্য বিফ কষানো হয়ে গিয়েছে, এখন মটরশুঁটি দিয়ে দিচ্ছি, তারপর ভালোভাবে কষিয়ে নিব। ছোট আলুগুলো আমার অনেক পছন্দ। যতদিন এই আলু সিজন থাকবে, আমার সব খাবারের মধ্যে এই আলু থাকবে। গেস্ট আসলে আমার মনে হয় সবচেয়ে ইজি রেসিপি হচ্ছে তেহারি। খুব কম টাইমের মধ্যে রান্না করা যায়, আর ঝামেলাও কম। ননদ আমাদের জন্য এই বড় তরমুজটা নিয়ে আসছে, আমার হাজবেন্ড কেটে নিচ্ছে। ইফতারের টাইম মোটামুটি হয়ে গেছে, আমরা আমাদের টেবিল গুছিয়ে নিয়েছি, যা পেরেছি আলহামদুলিল্লাহ। ফল ফ্রুট ছিল, ফ্রোজেন কাবাব ছিল, ওগুলো ভেজে নিয়েছি। কম আর বেশি, কারোর জন্য নিজের হাতে তৈরি করে রান্না করার মধ্যে আলাদা একটা শান্তি আছে। অনেকেই আছে গেস্ট আসলে খাবার বাইরে থেকে অর্ডার করে, কিন্তু আমার মনে হয় নিজের হাতে একটা দুইটা আইটেম করলেও আপ্যায়নের মধ্যে একটা আন্তরিকতা প্রকাশ পায়। এই তো আমার গুণবতী ননদ আমাদের জন্য বুরহানি সার্ভ করছে। সে খুব ভালো সার্ভ করতে পারে। আমার ননদ কিন্তু ভালো রাঁধুনিও। আমরা ননদ ভাবি হলেও আমাদের বন্ডিংটা অনেক ভালো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।